আসসালামু আলাইকুম ভাইয়ারা, নতুন আরেকটি ক্লাসে আবারও স্বাগতম। আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা সবসময় ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সহ বোর্ড কোশ্চেনে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। কিন্তু এটা আমরা ফ্রিকুয়েন্টলি ভুল করতে থাকি। চলো আজকে সেই টপিকটাই আমরা খুব সহজেই শিখে নিব। চলো, আজকে টপিকটা কি? দ্রাব্যতার গুণফল বা কেএসপি। আমরা জানি দুইটা জিনিস কি আছে কেমিস্ট্রি লাস্টের দিকে, সেটা হলো কি কেএসপি আর কেআইপি। এই দুইটা টপিক থেকে খুবই কোশ্চেন আসে এবং পোলাপান ফ্রিকুয়েন্টলি এটা ভুল করে, ঠিক আছে। কিন্তু সহজ একটা টপিক, চলো সেটা নিয়ে আমরা আলোচনা করি। দ্রাব্যতার গুণফল, ফার্স্টেই আমরা সংজ্ঞাতে যাই। সংজ্ঞাতে কি আছে দেখি। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ বা লবণের সম্পৃক্ত দ্রবণের উপস্থিত আয়নদ্বয়ের সর্বাধিক মোলার গণমাত্রার যথোপযুক্ত গাচ্ছ গুণফলকে বোঝায় কেএসপি, ঠিক আছে। ভাই সংজ্ঞাই তো যে বড়, মাথায় কিছুই ঢুকতেছে না, তো কীভাবে পারবো? আর চলো ভাই সংজ্ঞা আস্তে আস্তে দেখি, সংজ্ঞা বুঝে পড়ি। ফার্স্টেই দেখো কি আছে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ। এখন কথা হলো ভাই দুইটা জিনিস দেখতেছে এই জায়গায়, স্বল্প দ্রবণীয় আর একটা হলো আয়নিক যৌগ। তো ভাই স্বল্প দ্রবণীয় কোনটা? দেখো তো চিন্তা করলে স্বল্প বলতে কি বোঝায়? অল্প। আর অধিক বলতে কি? বেশি। তো স্বল্প বলতে কি বোঝায়? যেই যৌগটা আছে সেটা অল্প দ্রবণীয় হবে, মানে সম্পূর্ণ দ্রবীভূত হবে না, তাই তো বোঝাচ্ছে। তো স্বল্প গেল, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ। এখন চলো যৌগ আছে কত ধরনের? সমযোজী যৌগ, আয়নিক যৌগ, তাই না? মেনলি জেনারেল তো এটাই জানি, আরও তো অনেক যৌগ আছে। আয়নিক যৌগ দেখি, আয়নিক যৌগ হলো কি একটা ধাতব আর একটা অধাতব পরমাণুর মধ্যে যে বন্ধন আছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সে আয়নিক বন্ধনের দ্বারা গঠিত যে যৌগ সেটাই বলতেছি আমরা আয়নিক যৌগ। তো এখানে যৌগ কী পাইতেছি? আয়নিক যৌগ বা এই যে দেখো লবণের সম্পৃক্ত দ্রবণের, লবণের সম্পৃক্ত দ্রবণের। এখন কথা হলো ভাই আর সম্পৃক্ত কি? দেখো তিনটা জিনিস নিয়ে আমরা এখানেও জানি, সম্পৃক্ত, অসম্পৃক্ত আর হলো অতিপৃক্ত। সম্পৃক্ত জিনিসটা কি? সম্পৃক্ত হলো মনে করো একটা গ্লাসে পানি যদি ফুল করো তাইলে কি এক গ্লাস পানিই থাকবে, তাই না? আবার তুমি চাইলেই এই গ্লাসের অর্ধেক পানিও রাখতে পারো, তাই না? আবার চাইলে বেশি পানি দিও, সেটা অতিরিক্ত পরেও যাইতে পারে, তেমন হতে পারে। তো দেখো একটা গ্লাসে এক গ্লাস পানি থাকতে পারে সর্বোচ্চ, সে এক গ্লাস পরিমাণ পানিই আছে, তাহলে সেটারে বলতেছি আমরা সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। এক গ্লাস পরিমাণ থেকে কম থাকলে সেটারে বলতেছি অসম্পৃক্ত দ্রবণ, এবং এক গ্লাসের পরিমাণ থেকে যদি আরও বেশি দাও, অতিরিক্ত দাও, তখন সেটারে বলতেছি আমরা অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে। তো এখানে আমরা পাচ্ছি সম্পৃক্ত দ্রবণ, বাকি দুইটা কিন্তু হচ্ছে না। সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের সর্বাধিক, আয়ন কিন্তু ভাইয়া, হ্যাঁ, আয়নদ্বয়ের সর্বাধিক মোলার গণমাত্রার যথোপযুক্ত গাচ্ছ গুণফলকে। এখন মোলার গণমাত্রা কি, যথোপযুক্ত গাচ্ছ গুণফলটা কি, দেখো সেটা আরেকটু পরেই জেনে নিব। গাচ্ছ গুণফল জিনিসটা কি? যে পাওয়ার বা মূল সংখ্যা যেটা আছে সেটারই তুমি উপরে দেখাবো সেইটাও। চলো তো এখানে এইটু ক্লিয়ার, সংজ্ঞা মোটামুটি আমাদের ক্লিয়ার। চলো আমরা এক্সাম্পলে চলে যাই, বা কেএসপির যে চারটা পার্ট আছে, ঠিক না, চারটা প্রকার হইতেছে, সেই চারটা পার্টে বা প্রকার পেতে আমরা এখন চলে যাব। আমরা টাইপে চলে আসি। দ্রাব্যতার কি চারটা টাইপ আছে, চারটা টাইপের মাঝে ফার্স্ট টাইপে আমরা চলে আসছি। তো আমাদের সংজ্ঞায় ফার্স্টেই কী ছিল ভাই বলো তো? একটা লবণ ছিল যেটা স্বল্প দ্রবণীয় লবণ। আচ্ছা এজিসিএল কি একটা স্বল্প দ্রবণীয় লবণ পাইলাম না। এখন তো ভাইয়া বলেন তো যে স্বল্প দ্রবণীয় লবণ ঠিক আছে, তাহলে একবার অধিক দ্রবণীয় লবণ কোনটা, সম্পূর্ণ দ্রবণীয় লবণ কোনটা? অধিক দ্রবণীয় বা সম্পূর্ণ দ্রবণীয় লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। আমরা কাজ করব কি স্বল্প দ্রবণীয় লবণ নিয়ে। তো স্বল্প দ্রবণীয় লবণ কি আছে আমাদের? সিলভার ক্লোরাইড। তো চলো সংজ্ঞায় লবণের পরে কী ছিল? আয়ন দিয়ে ভাঙা। তা এই সিলভার ক্লোরাইড যদি আমরা আয়ন দ্বারা ভাঙি তাহলে কী কী পাই দেখো, সিলভার প্লাস আয়ন প্লাস ক্লোরিন মাইনাস আয়ন। এটা ভাই না ভাইয়া, সিলভার আয়ন প্লাস ক্লোরিন আয়ন। এবার চলো সেকেন্ড কাজ কী ছিল? এবার যদি আমরা চিন্তা করি মূল সংখ্যা কত আছে, দেখো তো এখানে মূল সংখ্যা, সিলভারের মূল সংখ্যা কত? 1, ক্লোরিনের মূল সংখ্যা কত? 1। সমতার কোণটা যদি চিন্তা করি, বিক্রিয়া কি আমাদের অলরেডি সমতাতেই আছে, আর কোনো চেঞ্জ করার দরকার নেই। এবার চলো কেএসপিতে যাই। কেএসপির শর্ত কী কী ছিল? কেএসপির শর্ত ছিল আমাদের ফার্স্টেই কি এক নম্বর শর্ত ছিল আয়নদ্বয়ের গুণফল। আয়ন পাইলাম সিলভার আয়ন, ক্লোরিন আয়ন। চলো আয়নদ্বয়ের গুণফলে যাই। সিলভার আয়ন সাথে পাইলাম ক্লোরিন আয়ন। ফার্স্ট কন্ডিশন আমরা ফুলফিল করলাম, সিলভার আয়ন, ক্লোরিন আয়ন। সেকেন্ড কন্ডিশন কী ছিল? যথোপযুক্ত ঘাত সহ গুণফল। এবার চলো ভাইয়া ঘাত কি? ঘাত বলতে কি বোঝায়? আমরা ম্যাথে পড়ি নাই, পাওয়ার বা মাত্রা যেটারে বলি আমরা, বর্গ, কিউব, এগুলো বলতে পারি আমরা ঘাত, ঠিক আছে। তো দেখো তো এইবার ঘাত কীভাবে আনবো ভাইয়া? এই যে দেখো সিলভারের আগে মূল সংখ্যা কত আছে ভাইয়া? 1। ক্লোরিনের আগে মূল সংখ্যা কত? 1। এই মূল সংখ্যারই তুমি এখানে নিয়ে আসবা ঘাত হিসাবে। সিলভারের আগে ঘাত কত? 1। ক্লোরিনের ঘাত কত? 1। এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নাই, কারণ সিলভারের আগে 1 আছে, ক্লোরিনের আগে 1 আছে। অন দিয়ে কোনো পরিবর্তন আমাদের হবে না, কিন্তু পরবর্তীতে যখন অন্য অন্য জিনিস আসবে, সংখ্যা চেঞ্জ হবে, তখন কি সেটা পরিবর্তন হবে। তো এবার চলো
দ্রাব্যতারে আমরা কী দ্বারা প্রকাশ করি? দ্রাব্যতারে আমরা বলি সলিবিলিটি। তো সলিবিলিটির কি? এস দেওয়া শুরু। তো এস হলো দ্রাব্যতা দেওয়া, দ্রাব্যতারে প্রকাশ করি আমরা এস দ্বারা। এবার চলো ধরি দ্রাব্যতা, দ্রাব্যতা ইকুয়াল টু এস। এজিসিএল যদি এস হয় তো এজি কত? এস। সিএল কত? এস। এটা কিন্তু 1, কারণ এখানে কি মূল সংখ্যা 1, মূল সংখ্যা 1, তো 1 দিলেও যা, না দিলেও তা। তো এবার চলো দ্রাব্যতা এস যদি হয় তাহলে সিলভার দ্রাব্যতা কত? এস ইন্টু ক্লোরিনের দ্রাব্যতা কত? এস। দুইটার গুণফল কত দাঁড়াচ্ছে? 2s। দুইটার গুণফল দাঁড়াচ্ছে কত? এস স্কোয়ার। এই ছিল আমাদের দ্রাব্যতার গুণফলের ফার্স্ট টাইপ। চলো সেকেন্ড টাইপে এবার আমরা চলে যাব। এটা আরেকটু আগেটা থেকে একটু কমপ্লিকেটেড। কি? ক্যালসিয়াম ক্লোরাইড। ভাইয়া ক্যালসিয়াম ক্লোরাইড আমরা তো দেখছি বা শুনছি, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইডে কী আছে? ক্যালসিয়াম ক্লোরাইড যদি তুমি আয়ন দ্বারা ভাঙো তাহলে কী আছে? ক্যালসিয়াম 2+ আয়ন, আর পাচ্ছি আমরা কি? ক্লোরিন আয়ন, ঠিক আছে। এবার দেখো মূল সংখ্যা কতগুলো আছে ভাইয়া? মূল সংখ্যা আছে ক্যালসিয়ামের মূল কত? 1, কিন্তু ক্লোরিনের মূল কত আছে? 2। তো কেএসপি কী দাঁড়াবে? আগের মতোই যাই, কেএসপি সমান যদি যাই তা আমরা কী জানি? ক্যালসিয়াম 2+ আয়ন ইন্টু ক্লোরিন আয়ন। এটা কি পেলাম ভাই? ফার্স্টে আমাদের কী ছিল? আয়ন দ্বয়ের গুণফল। এই যে আয়ন দ্বয়ের গুণফল পেলাম। তারপর সেকেন্ড কী ছিল? ঘাত সহ গুণফল। এবার ঘাত কী দাঁড়াবে? ঘাত কী বলছিলাম ভাই? মূল সংখ্যা। ক্লোরিন ক্যালসিয়ামের মূল সংখ্যা কত? 1, তো এখানে ঘাত কত পাবো? 1। আর ক্লোরিনের মূল সংখ্যা কত? 2, তো এখানে ঘাত কত পাবো? 2। এবার চলো দ্রাব্যতা যদি আবার আগের মতোই ধরে নিই, দ্রাব্যতা এস ধরি, ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস, তাহলে ক্যালসিয়ামের দ্রাব্যতা কত? এস। আর তাহলে ক্লোরিনের দ্রাব্যতা কত দাঁড়াইতেছে ভাইয়া? 2s। এই দেখো 2s কেন লিখছি? এই যে আগে মূল সংখ্যা আমরা পাইতেছি না 2, সেই কারণে আমরা লিখলাম কত? 2s। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখো দ্রাব্যতা ইকুয়ালস টু কত দাঁড়াইতেছে? তাহলে আমাদের এই যে এস, ক্যালসিয়ামের ক্ষেত্রে এস ইন্টু ক্লোরিনের কত পাইতেছি? 2s। তো ক্লোরিনের যে 2s, উপরে কি আছে ভাই? ক্লোরিনের উপরে পাওয়ার 2 আছে, তো এই যে ক্লোরিনের উপরে পাওয়ার 2, দেখছো? তারপর কি দাঁড়াইতেছে? এস ইন্টু 2 এর বর্গ কত? 4, এস এর স্কোয়ার ইকুয়াল টু কত? 4s কিউব। ক্লিয়ার ভাইয়া? এই যে দেখো দ্রাব্যতা যদি এস হয় তো কেএসপি দাঁড়াইতেছে কত? 4s কিউব। ক্লিয়ার? প্রমাণ করলাম। তারপর যাই পরেরটাই। চলো টাইপ 3তে আমরা যদি চলে যাই, এটা আগেটা থেকে আরেকটু কমপ্লিকেটেড। জিনিসটা কী দাঁড়াচ্ছে? লবণ পাচ্ছি বা এখানে কি লবণ পাচ্ছি আমরা বা আয়নিক যৌগ পাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি তুমি ভাঙো আয়ন দ্বারা যদি চিন্তা করো, কী পাচ্ছি আমরা? অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা যদি আয়ন দ্বারা চিন্তা করো তাহলে পাবো আমরা কি? অ্যালুমিনিয়াম 3+ আয়ন এবং ক্লোরিন 3, মানে 3 মূল ক্লোরিন আয়ন। অ্যালুমিনিয়াম 3+ আয়ন কী জন্য ভাই? অ্যালুমিনিয়াম যোজনে কিন্তু 3, ঠিক আছে। এবার দেখো কেএসপির কথা চিন্তা করি আগের মতোই। কেএসপি কী দাঁড়াচ্ছে বা দ্রাব্যতার গুণফল কী দাঁড়াচ্ছে? অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম পাইলাম, আয়ন দ্বয়ের গুণফল আগে না, তো এই যে অ্যালুমিনিয়াম পাইলাম, অ্যালুমিনিয়াম আয়ন ইন্টু ক্লোরিন আয়ন, এই যে ক্লোরিন আয়ন। এবার দেখো ভাইয়া সবার আগে আমাদের কন্ডিশন কী ছিল? কন্ডিশন ছিল আগে আয়ন দ্বয়ের গুণফল, তারপর সেকেন্ড কন্ডিশন কী ছিল? যথোপযুক্ত ঘাত সহ গুণফল। এখন ঘাত কী বা পাওয়ার কি? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পাওয়ার কত? 1, কারণ এটা 1 মোল। অ্যালুমিনিয়ামের 1 যদি লিখি, আর ক্লোরিনের ক্ষেত্রে পাওয়ার কত? 3, বা ঘাত কত বা মূল সংখ্যা কত আছে? 3, তে পাওয়ার বা মূল ঘাত যাবে কত? 3। ক্লিয়ার? এবার আগের মতোই আমরা কি এস ধরবো এটাকে। তো চলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে যদি আমরা এস ধরে নেই, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস, তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা দাঁড়াচ্ছে এস এবং ক্লোরিনের দ্রাব্যতা দাঁড়াচ্ছে 3s। কেন 3s? কারণ এই যে ভাইয়া মূল সংখ্যা আছে 3, এই কারণে দাঁড়াচ্ছে 3s। চলো কেএসপি হিসাব করি। কেএসপি হিসাব করলে আমরা কি পাই? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পাবো এস, সেখানে ওই যে পাওয়ার দেখো 1 আছে, 1 তো ভাই 1ই, এটা তোর কোনো ঝামেলা নাই। তারপর যদি এখানে চিন্তা করি, এই যে দেখো এই যে ক্লোরিনের কত পাইছিলাম? 3s, কিন্তু ক্লোরিনের কিন্তু এস না, ক্লোরিনের কিন্তু 3s, এই যে 3s। ক্লোরিনের পাওয়ার কত আছে? ঘাত কত আছে? 3, এই যে 3s, এই যে উপরে 3 দিলাম। তো ভাইয়া দেখো এস এর পাওয়ার 1, তো 1ই রইল, ইন্টু 3 এর কিউব করলে কত আছে? 27, এই যে 27 লিখলাম, সাথে এস কিউব, এই যে যদি যাও 27s টু দি পাওয়ার 4 পাইলাম ভাইয়া। এই যে দেখো 27s টু দি পাওয়ার 4, এই যে। ক্লিয়ার? এই ছিল আমাদের 3 নাম্বার টাইপ। চলো সর্বশেষ টাইপে যাব আমরা, সর্বশেষের টাইপে যাব। চলো সর্বশেষ টাইপ আছে এই যে টাইপ 4, অ্যালুমিনিয়াম সালফেট। কি এটা ভাই আরও কঠিন লাগতেছে না? কঠিন লাগার কিছুই নাই, আমরা আগের মতোই বেসিক যেই নিয়ম শিখে আসছি সেই বেসিক নিয়মেই আগাবো আমরা। তো চলো অ্যালুমিনিয়াম আমাদের বেসিক ফার্স্টের কাজ কী ছিল? যে লবণটা আমাদের দেওয়া থাকবে সেই লবণটাকে আমরা আয়ন হিসেবে ভেঙে ফেলবো। লবণকে আয়ন হিসেবে ভাঙো, অ্যালুমিনিয়াম আয়ন যদি ভাঙো অ্যালুমিনিয়াম
সালফেট, ঠিক আছে, দুইটারে আয়ন হিসাবে ভেঙে ফেললাম। এই জায়গায় কি তো ভাইয়া এখানে 2 লিখলেন কী জন্য, এখানে 3 লিখছেন কী জন্য? এই যে দেখো ভাইয়া এলিমেন্টের এটা যদি আমরা সমতা চিন্তা করি, সমতা নির্ণয় করতে এলিমেন্ট এখানে কয়টা আছে? 2টা আছে না? তো এই যে এখানে 2 নিয়ে আসলাম। সালফেট কয়টা আছে? 3টা আছে না ভাইয়া? এই যে এখানে 3 নিয়ে আসলাম। তো কি এই সমতা চিন্তা করলাম, আর সেটাই কি আমাদের মূল সংখ্যা যাচ্ছে। তারপর অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, সালফেটের যোজনী কত? 2 - তো এবার চলো কেএসপির কথা চিন্তা করি আমরা। এই যে দাঁড়াচ্ছি কেএসপিতে, কেএসপি চিন্তা করি আগের মতোই। ফার্স্ট কন্ডিশন কী ছিল আমাদের? আয়ন দ্বয়ের গুণফল। চলো আয়ন দ্বয়ের গুণফলে যাই। এই যে আয়ন দ্বয়ের গুণফল অ্যালুমিনিয়াম 3+ আয়ন, সাথে যাচ্ছে কি সালফেট, সালফেট 2 - আয়ন। এই গেলাম ফার্স্ট কন্ডিশন আমরা ফুলফিল করলাম, যে লবণের যে আয়নগুলো পেতাম সেই আয়নগুলোর গুণফল আমরা গেলাম। তারপর সেকেন্ড কন্ডিশন কী ছিল আমাদের? যথোপযুক্ত ঘাত সহ গুণফল। ঘাত কি ভাই? এই যে ঘাত, এই যে আমাদের মূল সংখ্যাই তো আমাদের ঘাত। তো এই যে অ্যালুমিনিয়ামের ঘাত কত দাঁড়াচ্ছে? মূল সংখ্যা কত? 2, তো পাওয়ার কত যাবে? 2। সালফেটের ক্ষেত্রে কত? মূল সংখ্যা 3, তো পাওয়ার কত যাবে? সালফেটের ক্ষেত্রে যাবে 3। এবার চলো শেষ কন্ডিশন কি? দ্রাব্যতা এস ধরে নিয়েছিলাম আগের মতোই। আচ্ছা দ্রাব্যতা বারবার এস ধরতেছি কী জন্য ভাইয়া? এটা শুরুতেই বলা উচিত ছিল, কিন্তু এখন বলতেছি কারণ দ্রাব্যতা হচ্ছে সলিবিলিটি। সলিবিলিটির উপরে আমরা প্রকাশ করতে পারি এস দ্বারা, ঠিক আছে? তো দ্রাব্যতা এস, দ্রাব্যতা যদি এস হয় তো এই ক্ষেত্রে কি অ্যালুমিনিয়ামের আগে 2 আছে, মানে এখানে অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা 2s, সালফেটের আগে 3 আছে, মানে সালফেটের দ্রাব্যতা কত? 3s। এবার চলো দ্রাব্যতা বা কেএসপি চিন্তা করি। অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা কত পাইছি ভাইয়া? এই যে 2s, এই যে 2s লিখলাম। এখন কন্ডিশন কী দাঁড়াচ্ছে? অ্যালুমিনিয়ামের পাওয়ার কত বা ঘাত কত? 2। এই যে অ্যালুমিনিয়ামের উপরে পাওয়ার যাচ্ছে 2 ইন্টু কী পাচ্ছিলাম আমরা? এই যে এখানে সালফেট, সালফেট, সালফেটের ক্ষেত্রে কত পাচ্ছিলাম? দ্রাব্যতা এই যে 3s, তো এই সালফেটের দ্রাব্যতা পাচ্ছি 3s। এখানে পাওয়ার কত ছিল ভাইয়া সালফেটের? এই যে সালফেটের পাওয়ার ওই যে মাত্রা ছিল কত? 3। এই যে কিউব করলাম। এবার চলো কিউব করি। 2s কিউব করলে 4s স্কোয়ার ইন্টু 3 কিউব করলে 27, তো 27s কিউব সমান যদি চিন্তা করো, গুণ যদি করো পাবা 108, 108 s⁻⁵। এই ছিল আমাদের আনসার। তো এই ছিল ভাই আমাদের 4টা টাইপ দ্রাব্যতার গুণফলের। এছাড়াও দ্রাব্যতার গুণফলের সাথে আরেকটা জিনিস যেটা সম্পৃক্ত সেটা হলো কেআইপি, ঠিক আছে? আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফল, দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এবং আমাদের সৃজনশীল যখন আসে তখন আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল দুইটারে মিক্সড করেই আসে, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসে দ্রাব্যতার গুণফল শিখে ফেললাম, আরেকটি ক্লাসে আমরা আবার আয়নিক গুণফল শিখে ফেলবো। তো এই ছিল তোমাদের সাথে, ধন্যবাদ।